ল অফ অ্যাট্রাকশনের সাথে সাকসেসফুল হওয়ার কি সম্পর্ক? ল অফ অ্যাট্রাকশন ফলো করলে সত্যি কি সাকসেসফুল হওয়া যায়? হ্যাঁ, যায়। একমাত্র ল অফ অ্যাট্রাকশন স্থিরভাবে মন দিয়ে কনসিস্টেন্টলি ফলো করলেই আপনার সাকসেসফুল হওয়ার গতি দ্রুত হয়। যে সাকসেস আপনি 25 বছর, 20 বছর, 30 বছর ধরে চেজ করে পেতেন, একমাত্র ল অফ অ্যাট্রাকশন ফলো করলেই সেই সাকসেস খুব অল্প কিছু মাস, অল্প কিছু বছরের মধ্যেই এসে আপনার হাতে ধরা দেয়। আসলে ল অফ অ্যাট্রাকশন আপনার ভেতরটাকে পরিবর্তন করে। ল অফ অ্যাট্রাকশন আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে। আগে যে ছোট ছোট বিষয়গুলো আপনাকে দুঃখ, কষ্ট, আঘাত করত, অপমানিত করত, যন্ত্রণায় কাতর করে দিত, দীর্ঘদিন ল অফ অ্যাট্রাকশন ফলো করলে আপনি খুব সহজেই সেই ছোট ছোট বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। অত সহজে কোনোভাবেই আপনাকে আর আহত করা যাবে না। তাই বাইরের লোকজন চাইলেই আপনাকে নিজেদের জালে, নিজেদের কথায়, নিজেদের ব্যবহারে বিদ্ধ করতে পারবে না। আসলে আমিও সবার মতন ভাবতাম কবে একটা লাক্সারিয়াস গাড়ি হবে, কবে আমি 6 মাস অন্তর বিদেশ ভ্রমণ করতে পারবো, ব্যাংকে উপচে পড়া ব্যালেন্স হবে, তবেই আমি সাকসেসফুল হব, তবেই আমি আমার চারপাশের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে সাকসেসফুল হওয়ার ভ্যালিডেশন পাবো। আসলে আমি নিজে কতটা সাকসেসফুল হতে চাইছিলাম সেটা আমি জানি না, আমি অন্যের চোখে নিজেকে সাকসেসফুল দেখতে চাইছিলাম। আর এটাই মানুষের জীবনের সব থেকে বড় ভুল। 95% মানুষ অন্যের চোখে নিজেকে সাকসেসফুল দেখতে চাওয়ার জন্যেই দৌড়চ্ছে। তাদেরকে খুব ভালো করে গভীরভাবে জিজ্ঞাসা করলে জানতে পারবেন তারা যে জীবনে এখন রয়েছেন তাতেই তারা যথেষ্ট খুশি। আলাদা করে গাড়ি, বাড়ি, বিদেশ ভ্রমণ, ব্যাংক ব্যালেন্স, সোনার গয়না, প্রচুর প্রচুর পার্টি দেওয়া, এগুলো তারা মন থেকে আদেও চান না। কিন্তু ওই যে চারপাশের মানুষের চোখে সাকসেসফুল হতে হবে, অপমানিত হতে 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 তাদেরও পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। এরকম একটা জায়গায় আমার হাতে এলো ল অফ অ্যাট্রাকশন এবং সাকসেস। আসল সাকসেস কি জানেন? আসল সাকসেস হলো আপনার প্রত্যেক দিনের সাকসেস। নিজের যে দুর্বলতা, নিজের যে উইক পয়েন্টসগুলো, তার উপরে বিজয় প্রাপ্তি করাটাই আপনার সব থেকে বড় সাকসেস। তারপর থেকে আমি শুরু করলাম সারা দিনের শেষে যখন আমি শুতে যেতাম, আমি প্রত্যেক দিন নিজেকে জিজ্ঞাসা করা শুরু করলাম, আজকে আমি কোন ক্ষেত্রে সাকসেসফুল হলাম, আজকে সারাদিনে আমি এমন কোন কোন কাজ করেছি যাতে আমার নিজেকে বিজয়ী বলে মনে হয়েছে। সেটা হয়তো কখনো এমন হতো যে হয়তো প্রচণ্ড রাগের মতন কোনো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এমন কোনো ঘটনা হয়েছে যাতে আমি প্রচণ্ড রেগে যেতে পারতাম, খুব খারাপ ব্যবহার করতে পারতাম, খুব খারাপ কিছু কথা বলতে পারতাম। কিন্তু আমি রাগিনি। আমি ঠান্ডা মাথায় শান্ত হয়ে পরিস্থিতিকে সামাল দিয়েছি। তারপরে আমার পয়েন্ট অফ ভিউ আমার উল্টো দিকের মানুষকে বুঝিয়েছি। এবং বিশ্বাস করুন, যদি আমার নিজের ভুল থেকে থাকে, আমি সবার সামনে অকপটে ক্ষমাও চেয়েছি। এটাও কিন্তু একটা অন্যতম বড় জয়। নিজের ভুল স্বীকার করতে পারা এবং লোকজন কাউকে না মেনে নিজের ভুলটাকে ভুল হিসেবে অ্যাকনলেজ করতে পারাও অন্যতম বড় সাকসেস, যেটা আমাদের কখনো কেউ শেখায়নি, এমনকি স্কুলেও শেখায় না। কিন্তু এটাই আপনাকে পরবর্তী জীবনের অন্যতম বড় সাকসেস পেতে সাহায্য করবে। দ্বিতীয় কথা, ধরুন আমার ভুল নয়, উল্টো দিকের কারোর সমস্যা, তিনিও কিন্তু প্রতিবার আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন, সরি বলেছেন, আবার সব কিছু মিটে গেছে। ধরুন প্রচণ্ড ভিড় ট্রেন, কোনো একটি বাচ্চা নিয়ে মা দাঁড়িয়ে আছে, আমি তাকে উঠে গিয়ে বসতে দিয়েছি, আমার অনেক কষ্ট হচ্ছে সেটা জেনেও, এটাও আমার কাছে সাকসেস। ধরুন অচেনা কারুর সাথে কোনো কারণে তার সাহায্যের প্রয়োজন, তার মাথার ওপর ছাতাটা একটু ধরেছি, তিনি হেসে একটা থ্যাংক ইউ বলেছেন, এটাও সাকসেস। যদিও আপনার পৃথিবী আপনাকে এটা যে সাকসেস সেটা কোনোদিনই বলবে না, অ্যাকনলেজও করবে না, একমাত্র ল অফ অ্যাট্রাকশন অ্যাকনলেজ করবে। আমি জানি ভিডিওটা লম্বা হচ্ছে, কিন্তু প্লিজ শেষ অবধি দেখবেন, কারণ এই যে সাকসেসের পেছনে আমরা দৌড়চ্ছি সেটা কিন্তু আসল সাকসেস নয়। আর সেই জন্যেই দিনে দিনে বাড়ছে সুইসাইডের টেন্ডেন্সি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন,
পরিবার থেকে দূরে হয়ে যাওয়া। ফলে আমি যখন শিখলাম যে প্রত্যেক দিন আমি নিজের কোন দুর্বলতাকে জয় করতে পেরেছি সেটাই আমার অন্যতম বড় সাকসেস, সেই ছোট্ট ছোট্ট সাকসেসের পরিমাপগুলো কিন্তু আমাকে বহু ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, এমনকি নিজের মানি ম্যানেজের ক্ষেত্রেও অনেক বড় বড় সাকসেস দিয়েছে। আমি না চাইতেই এমন অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা পেয়েছি, আপনাদের সাপোর্ট পেয়েছি, যেগুলো কিন্তু মিরাকেলের মতন। ফলে আসল সাকসেস কিন্তু আপনার প্রত্যেক দিনের নিজের স্বভাবের প্রতি জয়লাভ করা, নিজেকে কতটা বেটার করছেন, নিজের অন্তর দৃষ্টি দিয়ে নিজেকে কতটা লক্ষ্য করছেন, নিজের কোন কোন ভুলগুলোকে বুঝতে পেরে সেগুলোকে শুধরানোর চেষ্টা করছেন, আর আদেও সেগুলো পাচ্ছেন কি না, সেটাই আসল সাকসেস। তাই চলুন, এটা একটা অন্যতম বড় প্র্যাকটিস। প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আজ কোন কোন ক্ষেত্রে আপনি সাকসেসফুল হয়েছেন। প্রয়োজনে সেগুলো লিখুন। এগুলো ভীষণভাবে কনফিডেন্স বাড়ায়, মোটিভেট করে অনেক বড় সমস্যা, অনেক বড় বিপদকে মোকাবিলা করার। এবং এইভাবে চলতে থাকলে আপনার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সোনার গয়না, বিদেশ ভ্রমণ সমস্ত কিছুই খুব অল্প সময়ের মধ্যে মিরাকিউলাসভাবে আসবে। কারণ ল অফ অ্যাট্রাকশন বলে যে নিজের ছোট ছোট সাকসেসগুলোকে অ্যাকনলেজ করতে পারে, সেলিব্রেট করতে পারে, সে খুব তাড়াতাড়ি বড় বড় সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারে। খুব ভালো থাকুন, পাশে থাকুন, প্রচুর লাইক করুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করুন, পাশে থাকুন, আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। খুব ভালো থাকুন। আর কি কি সাকসেস স্টোরিজ আপনাদের আছে আমার ভিডিও দেখে যদি এতটুকুনি ইন্সপায়ার্ড ফিল করেন, প্লিজ আমাকে কমেন্টে লিখুন। আর কোন কোন বিষয় দেখতে চাইছেন, আপনারা কোন কোন বিষয় সাকসেসফুল হয়েছেন বা কোন কোন বিষয় সাকসেসফুল হতে চাইছেন। আপনারা সবাই সাকসেসফুল হন, আমরা সবাই একসাথে প্রচুর সাকসেসফুল হই। খুব ভালো থাকুন।